নমস্কার, কেমন আছেন সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। আজকে টিফিনে করবো, এই যে আটা মেখে নিয়েছি। আজকে মঙ্গলবার, নিরামিষ। তো রুটি করব আর এর সঙ্গে আলু ভাজা করব। আর রান্নাবান্না কি করব চলুন দেখাবো। একসঙ্গে বসে আজকে সব কেটে নেব, তারপরে টিফিনও করব, রান্নাও করব। তো আটাটা মেখেছি আর এই দেখুন কয়েকটা আমন্ড ভিজিয়ে নিয়েছি। 8টা আমন্ড আছে। আমন্ড না হলে কাজু হলেও ভালো হতো, কিন্তু কাজু নেই। আর একটু দই লাগবে। করব হচ্ছে নিরামিষ পটলের কোরমা আর একটা নিরামিষ ডাঁটা কুমড়োর তরকারি। তো চলুন কাটবো, তো দেখাচ্ছি। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন দেখাই। এইগুলো সব নিয়ে এসেছি। এই যে একদম মোটা মোটা, একদম কাটোয়ার ডাঁটা, বেশ সুন্দর, একদম নরম কচি রয়েছে, খুব বুড়ো হয়নি। আর নিয়ে এসেছি কুমড়ো, এই কুমড়োটাও কাটবো। আর এইটুকু সোনার তরকারি, আলু দেবো ওর খিচুড়ির জন্য। আর এই যে নিয়ে এসেছি পটল, তো এই পটলটারই আজকে আলু পটল দিয়ে নিরামিষ কোরমা করব। আদাও নিয়ে এসেছি, যেহেতু নিরামিষের দিন আজকে আবার আলাদা করে বেটে নেবো। তো এগুলো আগে সব কেটে নিই। আর রুটির জন্য আলু ভাজা করব বলে বেশি করে আলু নিয়ে এসেছি। তো আগে কেটে নিই, সাথে থাকুন, তারপরে দেখাবো একের পর এক কী করবো। অল্প অল্প ক্লিপস আপনাদেরকে দেখাতে থাকবো। দেখুন কত রকম আলু কেটেছে। এটা ভাজবো রুটির জন্য, এটা পটলের কোরমা করব, তাই ডুমো ডুমো করে কাটা আলু। এই যে লম্বা করে কাটা, এটা ডাঁটা কুমড়োর তরকারি করবো বলে এখনও ডাঁটা কাটা হয়নি, শোনার জন্য এই যে এইভাবে কেটেছে। তো ভ্যারাইটিসটা 4 রকম আলু কেটেছি সকাল সকাল। সকাল নয়, 11টা বাজে। তো যাই হোক, এবার আগে গিয়ে আলুটা ভাজা বসিয়ে নেব, কারণ একদিকে আলু ভাজবো আর একদিকে রুটিটা করে নেব। কতটা আলু কাটলাম, 5টা বড় বড় আলু, দেখুন ওইটুকু হয়ে গেছে। একটু লাল করে ভাজতে গেলে কমেই যায় আলু। তো আলু ভাজাও হয়ে গেছে, এদিকে চা বসিয়েছি, এই যে রুটিটাও হয়ে গেছে। তো এটাকে তুলে নেবো। টিফিন খেয়ে এবার রান্না করব। পটলগুলো কেটে নিয়েছি। তো দেখুন পটলগুলো একটু বড় বড় করে, মানে একটা পটলকে 2 পিস করে করেছি। আর মানে ওই রকমই মাপ করে এই যে আলুগুলো আগেই কেটেছিলাম। তো কোরমা করব, একই রকম যদি দেখতে না হয় তাহলে অতটা ভালো লাগবে না। তো যার জন্য এই যে এটারই করব, খুব বেশি করব না, কেন এই সব আইটেম অত বেশি ভালো লাগে না। 2 পিস পটল 2 পিস আলু ওরকমই ভালো লাগবে। আর এই যে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো মেশানো হয়নি, সবই নিরামিষের। এই যে বার করে নিয়েছি, আদাটা বাটলাম এই যে এর মধ্যে। আর এই কটা একটু খোসাটা ছাড়িয়ে পেস্ট করব। টমেটো কেটে নিয়েছি, কারণ টমেটো পেস্টও করব। আর গোটা ডাঁটা কুমড়োর তরকারি দিয়ে দেবো, যার জন্য তো টমেটো পেস্ট করব। আর আগে এই আলুটার পটলটা একটু ভেজে নেবো। আগে একটু আলুটাই ভেজে নেব, একটু লাল করে ভেজে নেবো, কমিয়ে তাহলে ভেতর অবধি সবগুলো সেদ্ধ হবে একই সঙ্গে। আলুটা আর পটলটা একই সঙ্গে দেবো, তাহলে কমিয়ে ভাজলে দুটোই হালকা নরম হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আর যেটা দেবো সেটা হচ্ছে ওপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে রঙটা খুব সুন্দর হবে। তো কে কে এরকম পটলের কোরমা করে খেয়েছেন নিরামিষ, কমেন্টে জানাবেন। আর এরকমভাবে করেও খেতে পারেন, যে কখনো করেননি। তো এগুলো কমিয়ে রেখে হালকা করে তারপরে ভেজে নেব। একটু লাল করে ভাজাও হবে কমিয়ে, আর একদম সেদ্ধও হয়ে যাবে। তো ভেজে নিয়ে আগে যে আমনগুলো ছাড়িয়ে নিয়েছে। আর এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, কারণ আমার কাছে বাটা যে লঙ্কা আছে ওটা রোজ রান্না হয়, যার জন্য ওটা দেবো না। আর এবছর তো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, গুঁড়োই করে নিই বা পেস্ট করে নিই, তো ওই জন্য 2টো লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখান থেকে 2টো টমেটো, মানে 8 পিস দিয়ে দেবো। একটা এখানে 4টে টমেটো কাটা আছে, 4 পিস করে, তো এখানে 8টা টমেটো দিয়ে দেবো। আগে এটা একটু পেস্ট করে নিই, তারপর টমেটো দেবো। লঙ্কা আর আমন্ডটা হয়ে গেছে। আমন্ডের বদলে কাজুও দেওয়া যাবে, কিন্তু কাজু নেই বলে আমি আমন্ডটা দিয়েছি। এবার এই যে 4 টুকরো, আরও 4 টুকরো, এটা দিয়ে পেস্টটা করে নেবো। আর তারপরে একটু দই দেবো।
কাজুর পেস্টটা হয়ে গেছে, দিয়ে দিলাম দই। দইটাও একটুখানি ঘুরিয়ে নেবো, তাহলে ভালো স্মুথ হয়ে যাবে। একদম একদম পুরো বাটারের মতন পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে দেখুন পটলটাও একদম কমিয়ে পুরো লাল করে একদম ভাজা হয়ে গেছে। আর দেখাচ্ছি দেখুন আলুগুলো অনেকটাই দেখুন ঢুকে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা তুলে নেব। একদম সুন্দর লাল করে ভাজা হয়েছে। একটু লাল করে ভাজা না হলে টেস্ট হয় না পটলের। এটা রেডি, এটা নামিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আবার একটু তেল দিয়েছি, ফোড়ন দেবো। আর এই বাটিটা নিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা রেডি করে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, একটু দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো একটুখানি জল নিয়ে একটা পেস্ট রেডি করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, দেবো তেজপাতা, এবার আগেই জিরে আদা পেস্টটা দিয়ে দিলাম। একদম বাটার মতন এটাও হয়ে গেছে, বাটা মশলার মতন। এটা একটু কষিয়ে নিয়ে আগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই পেস্টটাকে। এবার এটাকে একটু কষিয়ে নিয়ে আগে, কাঁচা গন্ধগুলো সব যাতে মরে যায়। এটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিই। দিয়ে দেবো এর মধ্যে এবার নুনটা, আর একটু দেবো। দিয়ে দেবো চিনি। কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল কম হয়। এবারে এই পটলটা দিয়ে দিই। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দেবো, বেশ মানে যেটুকু লাগবে সেটুকুই দেবো। মানে আলু পটলটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর একটু গ্রেভি থাকবে। এবার জলটা দিয়ে দেব, আর দেবো না। এবার এটা ঢেকে দেবো। যেহেতু কোরমা সেহেতু এটা রঙটা বেশি লাল হলে ভালো লাগবে না, ওই জন্য কাশ্মীরি রেড চিলি দিচ্ছি না। তো এবার ঢেকে দেবো। দেখি এবার এটা কীরকম কি দাঁড়ালো। বাহ, সব একদম সুন্দর গলে গেছে। এবার যেটা দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো একটুখানি বাটার। ঘি থাকলে ঘিও দিতে পারেন, তাহলে কোরমার একটু বাটারি টেস্টটা হবে। এবার এটা নামিয়ে নেবো, নিয়ে বসাবো হচ্ছে ডাঁটা কুমড়োর তরকারি। এটা নামিয়ে নে হয়ে গেছে। তরকারিটাতে কিন্তু এখন আমি ফোড়ন দিইনি, ফোড়নটা পরে দেবো। একটু আদা বাটা দিয়েছি, আর নুন, লঙ্কা, হলুদ আর একটু কাঁচা তেল দিয়েছি। তাহলে গন্ধটা খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। পুরো ডাঁটাটাই কেটে দিয়েছি। এই যে তরকারিটা নামিয়েছি, এবার দেবো ফোড়ন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। নিরামিষ তরকারি তো, আর দিয়ে দেবো হচ্ছে রাঁধুনিও দেবো, আর তার সঙ্গে একটু জিরেও দেবো। এই যে
দিয়ে দিই। এবার দিয়ে দেবো ধনে পাতা। এই নিরামিষ তরকারিতে ডাঁটা কুমড়ো তরকারিতে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি চিনি, আর দেবো হচ্ছে ভাজা ধনে জিরের গুঁড়ো। এই গুঁড়োটাও শেষ হয়ে গেছে। যেটুকু দিয়েছি আমার এই তরকারির জন্য হয়ে যাবে, তো এই তরকারিটাও হয়ে গেল। আজকে নিরামিষ, আর কিছু করবো না। আলু ভাজা যদি থাকে থাকবে, তাহলে এ দিয়ে হয়ে যাবে। আর দরকার হলে বেগুন ভাজা বা কিছু করে নেবো। দেখুন ওর আরামটা, দাদাই আসার পর থেকে ডিউটির থেকে তখন থেকে ছটপট ছটপট করছে কোলে যাওয়ার জন্য। তারপর নিয়েছে যে আরামে কোলে একদম গায়ের উপর শুয়ে আরাম করে দেখুন কিভাবে রয়েছে। আরাম করে যেটা করছে সেটা হচ্ছে যে টিভিতে খেলা দেখছে ও দাদার সঙ্গে। দেখুন আরামে ওরও খেলা দেখা দেখুন একবার। এটা কি খেলা দেখে আনন্দ পেলি নাকি? এই দে পতো ঘুমো পেয়েছে মামাই, তোমার ঘুমো এসেছে? আবার বলছে আমার দিকে দেখো, একটু তাকাও, একটু সবাইকে বলে দাও তো, একটু সবাইকে গুড নাইট বলো, একটু গুড নাইট বলো। বলেছো? ওরে বাবা রে, তুমি ওকে আরাম দিচ্ছ আর ওর ঘুমে হাই তুলছে দেখো। এই কি করবি কি করবি? ওলে বাবালে ওলে বাবালে, ওরে বাবারে ঘুমও এসেছে। তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাইকে শুভরাত্রি।